প্রথমবার সভা ডেকেছেন আমিনুল ইসলাম বুলবুল। ক্রিকেট বোর্ডের ইমেজ পুনরুদ্ধার ও বিপিএল এ ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে আলোচনা হবে সভায়। এ নিয়ে আলোচনাতে মিরপুরে বিসিবি কার্যালয় থেকে যুক্ত হয়েছেন আরিফুল ইসলাম সাহাব। বোর্ড পরিচালকরা কি এসেছেন এখন পর্যন্ত জানাবেন, এবং আজকের সভার এজেন্ডাগুলো কি কি জানতে পেরেছেন কিনা? ইতিমধ্যেই বেশ কয়েকজন বোর্ড পরিচালক কিন্তু চলে এসেছেন। ইফতেখারুর রহমান মিঠু এবং আকরাম খানকেও আমরা দেখেছি। একই সঙ্গে ইফতেখারুর রহমান মিঠুর সঙ্গে আমিনুল ইসলাম বুলবুল, যিনি সদ্য নিয়োগপ্রাপ্ত প্রেসিডেন্ট বিসিবির, তিনিও কিন্তু এসেছেন। এবং তিনি প্রথম যেই গণমাধ্যমে কথা বলেছিলেন সেই সময় একটা কথা বলেছিলেন যে তিনি এখানে শর্টার ভার্সন অর্থাৎ সংক্ষিপ্ত সময়ের জন্য এসেছেন এবং তিনি এখানে টি-20 খেলবেন, এবং যেটা আসলে এখানকার মানুষ মনে রাখবে, এখানকার ক্রিকেট পাড়ায় যারা রয়েছেন তারা মনে রাখবে বা বাংলাদেশের মানুষ মনে রাখবে, সেটার প্রেক্ষাপটে কিন্তু যেদিন তিনি দায়িত্ব পেলেন তার পরদিনই তিনি বিসিবিতে এসেছেন এবং বিসিবিতে আসার পরপরই তিনি একটা সভা কল করেছেন ইনফ্যাক্ট, এবং সেই সভায় বিসিবির পরিচালকরা থাকবেন। যেই এজেন্ডাগুলো নিয়ে আসলে আলোচনার কথা হওয়ার কথা রয়েছে তার মধ্যে অন্যতম বিপিএল এর সবচেয়ে পুরনো দুর্নাম যেটা, সেটা হচ্ছে ক্রিকেটারদের পারিশ্রমিক জটিলতা বা পারিশ্রমিক নিয়ে নানা সময়ে বিভিন্ন ধরনের ইস্যু কিন্তু ক্রিয়েট হওয়া দেখেছি আমরা। সেই ইস্যুটা কিভাবে সমাধান করা যায় বা সর্বশেষ বিপিএল এ এই পারিশ্রমিক জটিলতাটা আসলে প্রকট আকার ধারণ করেছে, এবং সেই জায়গা থেকে দ্রুত সময়ে কিভাবে ক্রিকেটারদের পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া যায়, কিভাবে এই জায়গাটা একটা সমাধানে আসা যায়, যেই ইমেজের ক্ষতি হয়েছে বিপিএল এর সেই ইমেজটা কিভাবে বৃদ্ধি করা যায়, সেটা নিয়ে অন্যতম প্রধান এজেন্ডা আজকের এই আলোচনা সভার বা বোর্ড মিটিং এর। এবং পরবর্তীতে অন্যান্য যে ইস্যুগুলো রয়েছে সেটা হচ্ছে যে সদ্য পদচ্যুত যেই প্রেসিডেন্ট ছিলেন এর আগে ফারুক আহমেদ, তিনি আইসিসিতে একটা চিঠি পাঠিয়েছেন বলে যেটা জানা গেছে। সেই চিঠির পরিপ্রেক্ষিতে আইসিসি থেকে যদি কিছু আসলে জানানো হয় বা কোনো পদক্ষেপ নেওয়া হয়, সেটা আসলে বোর্ড কিভাবে সামাল দিবে সেই ইস্যুটাতেও আসলে পরিচালকদের মধ্যে কথা হওয়ার কথা রয়েছে। এবং এছাড়াও পূর্বাচল যেই স্টেডিয়ামটি রয়েছে, যেই জমিটা বরাদ্দ পেয়েছে, সেটা কিভাবে দ্রুত সময়ের মধ্যে চালু করা যায় সেই বিষয়টা নিয়েও কথা বলার কথা রয়েছে। এছাড়াও বেশ কিছু সাম্প্রতিক ইস্যু, যেমন ব্যাংক থেকে টাকা হস্তান্তরের যে বিষয়টি ঘটেছিল এবং টেন্ডার লন্ডারিং এর যে বিষয়গুলো ঘটেছে, কিংবা ফিক্সিং ইস্যু, ম্যাচ গড়াপেটার যেই প্রথম বিভাগে যেই বিষয়গুলো ছিল, এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলার কথা রয়েছে। তবে বোর্ড মিটিং শেষে আসলে সব বিষয়গুলো জানা যাবে। তবে একটা বিষয় নিশ্চিত, সেটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল তিনি আসলে টি-20 খেলার যে কথাটা বলেছিলেন, ইম্প্যাক্ট ফেলার জন্য যে তিনি এখানে এসেছেন, ইম্প্যাক্ট রাখার জন্য যে তিনি বিসিবিতে এসেছেন, সেটা আসলে অন্তত প্রথম দিনের কর্মে তার যে তৎপরতা দেখেছি। একাডেমি ভবন তিনি ঘুরে ফিরে দেখেছেন, এখন বর্তমানে তিনি মূল ভবনে রয়েছেন। মিটিং শেষে আমরা বাকিটা হয়তো বা জানতে পারবো। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ বিসিবি থেকে। বিসিবি থেকে যুক্ত ছিলেন আরিফুল ইসলাম সাহাব। শেষ করছি এখন দুপুর।